দর্শক, মালিবাগ কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শিমুল খান। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে যেমনটি জানতে চাইছেন, আপনি আসলে বাজারে প্রত্যেকটি কাঁচা বাজার অর্থাৎ যে সবজিগুলো রয়েছে ৮০ থেকে ১০০ টাকা ১২০ টাকার মধ্যে সীমাবদ্ধ। কোনোভাবেই এই সবজিগুলোর দাম নিচে নামছে না, অর্থাৎ যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের নাভিশ্বাস উঠেছে। এবং আমি যদি মাছের বাজার করি গুলোর কথা বলি, মাছের বাজারও কিন্তু সেই একই অবস্থা। ক্রেতারা বলছে তারা আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং বিক্রেতারা বলছে কিছুটা দাম কমেছে। এই মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। একজন ক্রেতা রয়েছেন আমাদের কাছে, আমরা একটু জানবো আপনার কাছে যে নাভিশ্বাস উঠেছে মানুষের কাঁচা বাজারে। এটি আমাদের যারা সাধারণ ক্রেতারা রয়েছে তারা বলছিল। আপনি তো বাজার করতে এসেছেন, কি দেখলেন? বাজারের অবস্থা অনেক খারাপ, অনেক দাম। আমি আসছি ৫,০০০ টাকা নিয়ে আসছি, আমি একজন ব্যবসায়ী। তো আমি চিন্তা করতেছি যে আমার ৫,০০০ টাকা, আমি মাত্র ২-৩টা আইটেম কেনাকাটা করেছি। একটা ইলিশ মাছ কেনার জন্য আসছি আসলে মূলত আজকে। ইলিশ মাছের দাম এত বেশি, আমার মানে সাধারণ মানুষ খাওয়া সম্ভব না। আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, আমরা এই মাছটাই আমরা খাবো হচ্ছে কম দামে, অথচ বাজারের সর্বোচ্চ দাম এটা। ১ কেজির একটা ইলিশ মাছ দাম বললাম ২২০০ টাকা, ৫০০ গ্রামের একটা ইলিশ মাছ দাম বললো ১৬০০ টাকা, ২০০ গ্রামের একটা ইলিশ মাছ বললো ৮০০ টাকা। তো কিভাবে কিনবো? আমি আজকে ওই ইলিশ মাছ কিনতে পারি নাই, আরো একদিন আসছিলাম। তো আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে, ইলিশ মাছটা বিশেষ করে এই যে সরকার আছে মানে দেশের পাশের দেশে পাঠালো, ইন্ডিয়ায় ইলিশ পাঠিয়ে দিল, সেটি খুবই কম দামে, প্রায় ১১০০ টাকা, একটু কম বেশি। তবে এটি আসলে কি আমাদের জন্য, আসলে এটি আপনাদের জন্য কেমন ভাবে দেখছেন? সরকারকে তো মানুষ সবসময় বলে, আমরা বলি, আমরা নিজেরা যেখানে খেতে পারতেছি না, দেশের বাইরে কম দামে যায়, অথচ আমরা কিনতে আসলে ১ কেজির ইলিশ মাছ ২২০০ টাকা। আমার সরকারের কাছে, সরকার আসলে বুঝি না, সরকার আসলে বলে জনগণের, সরকার যখন আছে তার হয়ে যায়, সরকার জনগণ হয় না কখনো। আমার সরকারের কাছে একটা বিষয় সবসময় বলা থাকবে, ইলিশ মাছটা যেন আমরা কম দামে খেতে পারি, এই জিনিসটা যেন সরকার একটু খেয়াল করে। আর অন্যান্য কাঁচা বাজার বলেন, দেশীয় মাছ বলেন, এগুলোর দাম তো সবসময় বেশি, প্রত্যেক দিন প্রত্যেক সময়। এখন বাজারে আসা যায় না, এত দাম, বাজারের জিনিসপত্র এত দাম, মানে কিনা যায় না আসলে। মাছ, দেশীয় মাছ কিনতে গেলেও তাও পারি না, মানে অল্প কিছু মাছ নিয়েছি, এখন চলে যাব। আমি একজন ব্যবসা হয়ে পারতেছি না, আমি জানি না সাধারণ মানুষ কিভাবে তারা এই জীবন যাপন করতেছে। খুবই বাজে অবস্থা। সরকার শুধু বলে, মুখে একটা করে আরেকটা, ওনারা নিজেদের, ওনার জনগণের না কখনো। তো আমার আবেদন থাকবে যে ইলিশ মাছটা যেন দেশের বাইরে না গিয়ে, ইলিশ মাছটা বিশেষ করে অনেক স্বাদের একটা মাছ, আমাদের জাতীয় মাছ, যেন ইলিশ মাছটাকে তারা দেশের বাইরে না দিয়ে বাংলাদেশের মানুষকে যেন খাওয়াইতে পারে অল্প দামে, এই জিনিসটা যেন সরকার করে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন ক্রেতা রয়েছিল, তার প্রতিক্রিয়া। আমি যদি এই ঠিক অন্যান্য জিনিসের দামগুলো বলি, ডিমের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেই সাথে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে যে ক্রেতা বিক্রেতার যে মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ ক্রেতারা বলছেন তাদের নাভিশ্বাস উঠে গেছে। গত কয়েক মাস থেকেই এমন বাজারে অস্থিতিশীল হয়েছে। ক্রেতা যারা রয়েছেন তারা সরকারের যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তাদের দোষছেন। এই বাজার সিন্ডিকেটের কবলে আবারও পড়েছে এই সাধারণ মানুষের বাজার। সাবিনা, এই ছিল আমার কাছ থেকে মালিবাগ কাঁচা বাজার থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালিবাগ কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি শিমুল খান।